আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কাচকি মাছের বড়া। এই রেসিপিটি এতটাই মজার যে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে যে বাচ্চারা ছোট মাছ খেতে চায় না তাদেরকে কিন্তু এই প্রসেসটা ফলো করে খাওয়াতে পারেন। তারা তো খুব এনজয় করে খাবেই, সাথে ছোট মাছের চাহিদাটাও পূরণ হবে। খুবই সহজ রেসিপিতে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কাচকি মাছের বড়া। তো প্রথমে আমি একটা বাটিতে করে এখানে 250 গ্রামের মতো কাচকি মাছ নিয়ে নিচ্ছি। মাছের মধ্যে ময়লা ছিল, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আপনারা চেষ্টা করবেন কিন্তু মাছগুলো যেন খুব ভালো ফ্রেশ হয়, তাহলে কাচকি মাছের বড়াটা খেতে বেশি ভালো লাগবে। আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, 5-6টা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি, আর দিয়েছি 2 চামচের মতো বেসন, 1.5 টেবিল চামচের মতো সুজি। তারপরে দিয়েছি 1/2 চামচেরও কম মরিচ গুঁড়া, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়াও 1/2 চামচের মতো। আদা রসুন জিরা একসাথে পেস্ট করে টোটাল 1 টেবিল চামচেরও একটু কম হবে। আমি এখন এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যাতে করে মাছগুলো যেন একদম ভেঙে না যায়। আলতো হাতে মাছগুলো মাখিয়ে নিতে হবে। যেটা বলছিলাম, মাছগুলো অবশ্যই চেষ্টা করবেন যেন একটু ফ্রেশ হয়, তাহলে কাচকি মাছের বড়াটা খেতে বেশি ভালো হবে। তো আমি ভালো করে মাখিয়ে নিয়ে এই মাছ এখন রেস্টে রেখে দিব 5-6 মিনিটের মতো। এতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে পরিপূর্ণভাবে ঢুকে যাবে। এরপরে আমি চলে যাব চুলায়। চুলায় আজকে প্যান না বসিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়ার মধ্যে আমি খুবই অল্প পরিমাণ তেল ব্যবহার করছি। চেষ্টা করবেন এই কাচকি মাছের বড়াটা ডুবো তেলে না ভেজে হালকা তেলের মধ্যে ভাজি করতে। এতে করে মাছের মধ্যে আর বাহিরে সব জায়গায় কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে। অনেক বেশি তেলের মধ্যে দিলে কিন্তু দেখা যাবে মাছের উপরের অংশটা মুচমুচে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থাকবে। তাই অল্প তেলে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে। খুবই সহজ একটা প্রসেস। আমরা অন্যান্য বড়াগুলো যেভাবে খাই সেভাবে বানিয়ে নিতে হবে। আমি সবগুলো বড়া ভেজে নিয়ে উঠিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আবার একটু তেল ব্যবহার করেছিলাম। আর কিছু বড়া আমি আস্ত রেখেছি, আর কিছু একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। এতে করে ভাত দিয়ে মাখিয়ে খেতে বেশি ভালো লাগছিল, তাই এই প্রসেসটা ফলো করেছিলাম। খুবই সহজভাবে তৈরি হয়ে গেছে। একবার বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।